নমস্কার বন্ধুরা, আজ বানালাম দেশি আমড়ার আচার। এখানে নিয়েছি দেশি আমড়া, রসুন আর কাঁচা লঙ্কা। এখন কাঁচা লঙ্কা আমি জলে ধুয়ে নিচ্ছি। এরপর একটা শুকনো কাপড়ে লঙ্কাগুলো ভালো করে আমি মুছে নিচ্ছি, যাতে এক ফোঁটাও জল না থাকে। আমড়া আর রসুন আগে ধুয়ে শুকিয়ে নিয়েছি। আমড়ার খোসাগুলো ছাড়িয়ে নিলাম, আর রসুনের কোয়াও আমি ছাড়িয়ে নিয়েছি। ভাজা মশলার গুঁড়ো তৈরি করার জন্য প্রথমে দিলাম মেথি, তারপর দিলাম 5 ফোড়ন, তারপর দিচ্ছি কালো সর্ষে, এবার দিলাম সাদা জিরে। মশলা কম আছে হালকা ভেজে নিচ্ছি, তারপরে ঠান্ডা করে মিক্সিতে আমি ব্লেন্ড করে নেব। কাঁচা লঙ্কা ছোটো ছোটো পিস করে নিয়েছি, মিক্সিতে দিয়ে দিলাম। আর এবার দিলাম কুচি করে রাখা রসুন। মিক্সিতে এইভাবে রসুন আর কাঁচা লঙ্কা ব্লেন্ড করে নিয়েছি। কড়াইয়ে প্রয়োজন মতো সর্ষের তেল দিলাম। আচারটা আমি সর্ষের তেল দিয়ে বানাবো। তেল গরম হলে 5 ফোড়ন দিলাম। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে আমড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। কম আছে অনেকক্ষণ ধরে আমি আমড়াগুলো সাঁতলে নেব, যাতে সিদ্ধ হয়ে যায়। এখন দিলাম হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলা দিয়ে বেশ কিছুক্ষণ আমি আমড়াগুলো নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি বিট নুন, তারপর দিচ্ছি প্রয়োজন মতো সাদা নুন। এবার আরও কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নেব। আমড়া বেশ নরম হয়ে এসেছে। এবার আমি ব্লেন্ড করা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সব ভালো করে মিশিয়ে এটাও 3-4 মিনিট আমি রান্না করে নিলাম। টক আর ঝাল খুব বেশি হওয়ায় এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো গুঁড়ো চিনি। চিনি গলে আচারের সঙ্গে ভালো মতো মিশে যাবে, ততক্ষণ এটাকে রান্না করতে হবে। এরপর আচারে 3-4 চামচ ভিনিগার মিশিয়ে দিলাম, যাতে আচারটা বহুদিন ভালো থাকে। আমার আচার তৈরি হয়ে গেছে। নামাবার আগে যে ভাজা মশলা করে রেখেছিলাম মিক্সিতে ব্লেন্ড করে, সেই ভাজা মশলার গুঁড়ো 3 চামচ আমি ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল দারুণ মুখরোচক, জিভে জল আনা আমড়ার আচার।